আমার এক সহকর্মী ফেসবুকে লিখেছেন, পড়ে গেলাম কি আর পরীক্ষায় আসলো কি। পড়ে গেলাম এমবাপ্পে ভার্সেস আর্লিং হল্যান্ড, আর পরীক্ষায় আসলো ওসমান দেমবেলে। তাই তো পারল না নরওয়ে। ঠিকই ধরেছেন, আমিও তাই। সারাদিন আমি ভেবেছি যে আজকে আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একটা কিছু বলবো, তাদের পারফরমেন্স নিয়ে অ্যানালাইসিস করব। কিন্তু দিন শেষে করতে হচ্ছে কাকে নিয়ে? ওসমান দেমবেলেকে নিয়ে। আর্লিং হল্যান্ড তো খেলেনি ম্যাচে, তাকে নিয়ে আর কথা বলার কি আছে? এবং কিলিয়ান এমবাপ্পের কথাও কি বলবো? তিনি ছাড়াও যে ফ্রান্স কতটা ভয়ঙ্কর, ওসমান দেমবেলে সেটা আজকে প্রমাণ করে দিয়েছেন এবং রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ওসমান দেমবেলে। দেমবেলের কথা বলতে হয় যে দেমবেলে, সবাই যখন এমবাপ্পেকে নিয়ে কথা বলছে তখন হয়তো দেমবেলে ভেবেছেন ব্যালন ডিওর জয়ী কে? আমি। আর সেই ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে দারুণভাবে কিন্তু পারফর্ম করেছেন আজকে বোস্টনে এবং উড়িয়ে দিয়েছেন নরওয়েকে 4-1 গোলে, এবং 3টি গোলই কিন্তু দেমবেলের। দেমবেলে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকের রেকর্ডটি করেছেন। মাত্র 8 মিনিটের জন্য পারেননি দ্রুততম হ্যাট্রিকের রেকর্ডটি ছুঁতে। 1954 সালে অস্ট্রিয়ার এক ফুটবলার প্রবস্ট, তিনি কিন্তু চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাত্র 24 মিনিটে হ্যাট্রিক করেছেন, আর সেটি এখনও বিশ্বকাপের দ্রুততম হ্যাট্রিক। 72 বছর ধরে যা টিকে আছে। কিন্তু দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকটি এখন ওসমান দেমবেলের, এবং 7, 20 এবং 32 এই মিনিটগুলোতে তিনি 3টি গোল করেছেন। জানলে বা একটু মনে রাখলে হয়তো চেষ্টা করতেন, কিংবা হয়তো না। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এবারের বিশ্বকাপের তৃতীয় হ্যাট্রিক এটি। প্রথমটি কার আর দ্বিতীয়টি কার নিশ্চয়ই মনে আছে আপনাদের। একজনের নাম না মনে থাকার কোনো কারণ নেই, তিনি লিওনেল মেসি। আরেকজন ক্যানাডার জনাথন ডেভিস, কাতারের বিপক্ষে করেছিলেন হ্যাট্রিক, আর মেসি করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে। সুতরাং বুঝতেই পারছেন তৃতীয় হ্যাট্রিকটি কার? ওসমান দেমবেলের। এবং ওসমান দেমবেলে এই গোল করার মাধ্যমে তিনি কিন্তু পৌঁছে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় খুব শীর্ষের দিকেই। এবারের বিশ্বকাপের কথা বলছি। মেসি 5টা গোল নিয়ে 1 নম্বরে, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড এবং ওসমান দেমবেলে তিনিও কিন্তু এই তালিকায় ঢুকে গেলেন। এবং সবচেয়ে বড় কথা, ফ্রান্স কিন্তু এবার একটা যেন গোল মেশিনে পরিণত হয়েছে। 10 গোল দিয়েছে এবারের বিশ্বকাপের 3 ম্যাচে, তার 8টিই করেছেন এমবাপ্পে এবং ওসমান দেমবেলে, 4টি করে ভাগ করে। সুতরাং এই ফ্রান্সকে কে থামাবে? এই এমবাপ্পেকে কে থামাবে? কিংবা এই ওসমান দেমবেলেকে কে থামাবে? ফ্রান্সের কোচ দিদিয়ার দেশঁ যেন আসলে একটা অ্যাটাকিং মনোভাব নিয়ে নামেন, কিংবা একটা খুনে মনোভাব নিয়ে নামেন। প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে হবে, প্রতিপক্ষকে উড়িয়ে দিতে হবে, সেই চিন্তা থেকেই কিন্তু তিনি আক্রমণাত্মক ফুটবল খেলেন। এবং তাই তো এবারও বিশ্বকাপের সেরা দলগুলোর একটি কিন্তু ফ্রান্স। এবং ওসমান দেমবেলের কথা আমরা বলছিলাম, এমবাপ্পের কথা আমরা বলছিলাম, হল্যান্ড ভার্সেস এমবাপ্পের কথা নিয়ে আজকে আর আলোচনাই হবে না। দেমবেলে ইজ দ্য বেস্ট আজকের ম্যাচে অন্তত, এবং এই ফ্রান্সও কিন্তু ভয়ঙ্কর যে কোনো প্রতিপক্ষের জন্য।